আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। দিস ইজ শোয়ার অবস্থান মিথুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাইড উইথ মিথুন। আজকে প্রচণ্ড রোদ পড়ছে। অবশ্য এখন আছি আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরে, আবদুল্লাপুর থেকে জসীমউদ্দিন। বাসা থেকে ভিডিওটা স্টার্ট করি নাই, কারণ রোদ দিয়ে একটু তাড়াহুড়া করে বের হয়ে গেছে, এই কারণে আর ভিডিওটা স্টার্ট করতে পারি নাই। এখন আছি আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরে, তো জায়গাটা একটু ভালো লাগে, এই কারণে এখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে মেনলি একটু যাচ্ছি হচ্ছে বাড্ডা, কারণ আমার যে গোপ্রো 10 নিছি, 10-এর সাথে গোপ্রো 9-এর ব্যাটারি নিয়ে ফেলছি, এই কারণে ওইটা এটার ভিতরে সাপোর্ট খাইতেছে না। তো আমি উপরে ছবি দিয়ে দিব, তো এটা সাপোর্ট খাইতেছে না, এই কারণে এখন আবার গোপ্রো 10-এর জন্য আলাদা ব্যাটারি কিনতে হচ্ছে আর কি। তো এখন যাচ্ছি একটু বাড্ডা। তো আসলে ওই ব্যাটারি কম্বোটা টেলিসনের একটা ব্যাটারি নেওয়ার চিন্তা ভাবনা আছে, তো আসলে ওইটা নেওয়ার জন্যই আর কি যাচ্ছি এখন। তো রাস্তায় জ্যাম আছে টুকটাক, আর এক কথা হচ্ছে কয়েকদিন যাবত যেই রোদ পড়তেছে, মানে অস্থির লেভেলের রোদ। মানে আমি তো বাসা থেকে বেরই হই না, ভিডিও তো দূরের কথা, কারণ এত রোদ দিয়ে আসলে বাসা থেকে বের হওয়াটা পসিবল না। তো আসলে এই কারণে কাজ আছে, তো তারপরও বের হয়ে গেলাম। কি করব, কয়েকদিন যাবত খালি ওয়েট করতেছি যে যাব 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 করে, আর যাওয়া হইতেছে না। তো আজকে বেরই হয়ে গেলাম। ব্যাটারিটা নিয়ে আমি একটা বোকামিও করে ফেলছি না বুঝা। আমি মনে করছিলাম যে টেলিভিশনের সব ব্যাটারি মনে হয় গোপ্রোর জন্য একই। তো আমি আর এটা জানি না যে গোপ্রো 9-এর জন্য আবার আলাদা, 10-এর জন্য আলাদা। তো এখন কি আর করার, ওইটা দেখা যায় সেল করে দিতে বাইরে। এখন আগে আমার গোপ্রো 10-এর জন্য এক্সট্রা ব্যাটারিগুলো নিতে হইব, কারণ একটা ব্যাটারি দিয়ে তো আর হয় না, এটা তো স্বাভাবিক, সবাই বোঝেন। তো আসলে যাচ্ছি সামনে, সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। হোয়াটসঅ্যাপ পিপল, কি অবস্থা সবার? এখন আছি এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্টের রাস্তায়। এয়ারপোর্টের রাস্তা আজকে জ্যাম, আর হাতের বাম পাশে আছে নতুন এয়ারপোর্ট। এখানে কয়েকদিন আগে দেখছি যে পিলার গাড়তেছে, আর এখন এটা অলরেডি ছাদ হয়ে যেতেছে উপর দিয়ে, ওই ফ্লাইওভার সম্ভবত এটা হইতাছে। তো কাজ অতি শীঘ্রই আগাইতেছে। পাল্লায় না জ্যাম, একটু টাইনা নেই। তো আসলে একটা মিস্টেক হয়ে গেছে, যাইতে হইব গুলশান 2-এ, বাড্ডা না। তো এখন নিচ দিয়ে চলে যাই, গুলশান গেলে তো অবশ্যই নিচ দিয়ে যাইতে হইব। গুলশান 2-এ তো বনানী দিয়ে যায়। রোদের কারণে আমার ঢাকা শহর একদমই আর ভালো লাগতেছে না, মনে চাইতেছে এখনই দেশে চলে যায়, কারণ হয়তো গ্রাম অঞ্চলে একটু গাছপালা বেশি, তো একটু রোদের তাপটা একটু কমও লাগতে পারে। আর যেহেতু ঈদও সামনে চলে যাইছে, তো অবশ্য যাইতে হইব। আবার ঈদের পরে আবার যাইতে হইব ওমরগাঁ এলাকায়। তো ওই ওমর ফারুকের বিয়ে ওখানে শরীয়তপুর, আবার ওইখানে দাওয়াত আছে, এখানে যাইতে হইব, দাওয়াতে অংশগ্রহণ করতে হইব। না, সামনে মনে হয় জ্যাম, যাইতে হইব বনানী কবরস্থান দিয়ে। তো আসলে বনানী কবরস্থানে দিয়ে গিয়ে আবার দেখা হচ্ছে সবার সাথে। তো এখন আছি বনানী কবরস্থানের পিছনে, এখান দিয়ে গুলশান 2-এ যাওয়ার রাস্তাটা শর্টকাট একদম। এখানেও প্রচুর রোদ অবশ্য, তারপরও হাইওয়ে রোডের থেকে একটু একটু কম, কারণ এদিকে টুকটাক একটু গাছপালা আছে। আসলে এই টেলিসনের যে ব্যাটারিটা দেখতে পারতেছেন, এটাই নিতে আসছিলাম অবশ্য, এই যে এটা। তো এটা নেওয়া শেষ, এখন আছে গুলশান গোল চত্বরের দিকে। তো অবশ্যই এটা নেওয়া শেষ, এখন আর ব্যাটারি নিয়ে তেমন একটা প্যারা নাই। গোল চত্বরের দিকে সেই জ্যাম পড়ে রয়েছে, জ্যামে দিয়ে যাওয়া যাবে না, প্রচুর জ্যাম। এখান দিয়ে তো আসছিলাম মনে হয়, এখান দিয়ে হ্যাঁ এখান দিয়ে এসেছিলাম। জ্যামে পড়ে রয়েছে, আসলে কি বলতাম, এমনি রোদ, রোদের ভিতরে আবার ট্রাফিকে পড়ে রয়েছে, এত রোদ মানে বলার বাইরে। কিভাবে যে আসলে এখানে দাঁড়ায় থাকি মাথায় কুলায় না। তো আসলে কতক্ষণ জ্যামে পড়েছিলাম। উল্টা রাস্তা কি, উল্টা রাস্তা কি মামা? জ্যাম ট্যাম শেষ, তো এখন সম্ভবত ইউটার্ন নিতে হবে। ইউটার্নটা কোন দিক থেকে নেওয়া যায় আসলে?
সামনে থেকে সম্ভবত ইউটার্ন নিতে হবে, কারণ এখান দিয়ে ইউটার্ন নেওয়া যায় না। আর এখন আছে বনানী 13 জিবি শোরুমের সামনে। আজকে একটু রাস্তাটা ফাঁকা, ওই দিন বসুন্ধরা গেছিলাম আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তো আজকে একটু রাস্তাটা ফাঁকা, তো একটু ভালো লাগতেছে যে রাস্তাটা একটু ফাঁকা। ব্যাগডালা খোলা, ব্যাগডালা আসলে গাড়ির ব্যাগডালা খুলে রয়েছে, অবশ্য সিগন্যাল দিলাম আসলে বুঝছে নাকি। গুলশানের রাস্তায় দিনে দুপুরে এত রাফ রাইড, আসলে আমার নাই লুকিং গ্লাস, তারপরও রাফ রাইড করতেছি। পুলিশে যদি আমাদের দেখে মামলা যে কটা খাবো হিসাব নাই, কজ আমার লুকিং গ্লাস নাই, আবার লাগা রাখছি হাইড্রোলিক হর্ন, তো মামলা ইচ্ছা মতো দিব। যাই সামনে, সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। এখান থেকে ভিডিও শুরু করছিলাম অবশ্য এই আবদুল্লাপুর ফ্লাইওভার উপরে থেকে, তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করব, কারণ এই জায়গা থেকেই শুরু করছি, এই জায়গায় শেষ করি। সামনে তো প্রচুর জ্যাম পড়ে অবশ্য, তো জ্যামের ভিতরে আর ভিডিও করতে ভালো লাগে না, এটা তো বোঝেনি আপনারা, স্বাভাবিক। তো এখন ক্যামেরার জন্য ব্যাটারি কিনাও শেষ, তো এখন আর প্যারা নাই, মানে প্যারা নাই, তারপর আবার প্যারা কোন জায়গা থেকে আইসা পড়ে বুঝি না, মানে এই বলি প্যারা শেষ, আবার কোন জায়গা থেকে প্যারা আইসা পড়ে মাথায়, ভাল লাগে না, কি বলতাম, মানে প্যারা আমার পিছন ছাড়তেই চায় না, এরকম একটা অবস্থা। যাক সমস্যা নেই, প্যারা নিয়ে জীবন, প্যারা নিয়ে লাইফ, কোনো সমস্যা নেই, প্যারা নিয়ে সব কিছু। তো আসলে আমার ক্যামেরা গ্যাজেটগুলো শেষ, তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন, আর আমার পুরনো ভিউয়ার যারা আছেন তারা আসলে আমার ভিডিওগুলো দেখেন না, খুব শেষ পর্যন্ত দেখেন না, অথবা ওইরকমভাবে লাইক টাইক কমেন্ট করেন না। তো অবশ্যই যারা আমার ভিডিও রেগুলার দেখেন অথবা আমার সাবস্ক্রাইবার আছেন, অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা পেলে দেখা যায় রেগুলার ভিডিও করতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।